ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে কিছুটা দূরে বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া গ্রাম, যা বর্তমানে আলপনা গ্রাম নামে পরিচিত। প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা রঙিন আলপনার জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল এই গ্রাম। বহু পর্যটক এখানে ভিড় জমাতেন, যার ফলে গ্রামের মানুষের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আলপনার রং, আর কমে যাচ্ছে পর্যটকদের উপস্থিতি। 2020 সালে ভারত সরকারের ইস্টার্ন জোন কালচারাল সেন্টারের অর্থায়নে ও সংস্কার ভারতী ত্রিপুরার উদ্যোগে এই গ্রামে লোকসংস্কৃতি বিষয়ক কর্মশালা শুরু হয়। শিল্পীরা বাড়ি বাড়ি গিয়ে মাটির দেওয়ালে আঁকেন বিভিন্ন ঐতিহ্যবাহী আলপনা। এই উদ্যোগ থেকেই আলপনা গ্রামের সৃষ্টি, যা দ্রুত পর্যটন মানচিত্রে জায়গা করে নেয়। আমি এ পাড়ার ছেলে, আমার বাড়ি এখানে। এটা কপালীপাড়া, লঙ্কামুড়া কপালীপাড়া নামে পরিচিত ছিল প্রথম অনেক আগে থেকে। এখন এটা নতুন করে আলপনা গ্রাম নামে পরিচিত। এখানে আলপনা হয় আজকাল কয়েক বছর ধরে। মকর সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলি উৎসব হয়, 3 দিনের মেলা হয়, যেটা সরকার এটাতে অংশগ্রহণ করে এবং সরকারের সহযোগিতায় এই মেলাটা হয়। এবং এটার করার মেন উদ্দেশ্য হলো এলাকার মানুষকে আলপনা তুলে ধরার, এবং সংস্কার ভারতী এটাতে অনেক অংশগ্রহণ করেছে এবং তাদের উদ্যোগেই এই আলপনা গ্রাম সৃষ্টি হয়েছে। এবং এই আলপনা গ্রামে দেশ বিদেশ থেকে মানুষ আসছে, আলপনা দেখছে। এবং এই আলপনা গ্রাম উপলক্ষে প্রতিটা বাড়ির প্রতিটা মানুষই কিছু না কিছু অর্থ উপার্জন করছে এবং সরকার সহযোগিতা করছে। এবং আমি চাই এই গ্রামের মানুষগুলা যাতে আরও অর্থনৈতিকভাবে আলপনা গ্রাম দিয়েও উপকৃত হয় এবং সরকার যেন এখানে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রায় 150টিরও বেশি পরিবার নিয়ে গড়ে ওঠা এই সীমান্তবর্তী গ্রামে অধিকাংশ মানুষ ফুল সবজি চাষের ওপর নির্ভরশীল। আলপনা গ্রাম হওয়ার পর পর্যটকও আসছেন, নিজেদের তৈরি জিনিস বিক্রির সুযোগও তৈরি হয়েছে। আমরা আলপনা মেলাতে পিঠা সবজি টবজি বিক্রি টিক্রি করতাম, অনেক লোকজন আইতো, খুব আনন্দ লাগতো। আমরা ওখানে এই লুকটুক আয় না বেশি, আমরারও রুজি রোজগার হয় না। সব বাড়িতে আমরা এই আলপনা দিতাম, একজন থেকে একজন সুন্দর করে কাটা দিত পারে আলন্তির সময়, পুষ সংক্রান্তির সময়। ওখানে আমরা চাইতেছি সরকার যদি এটা আর একটু বাড়ায় ইয়া করে দিত, তা আমরা সুবিধা হইতো, আমরা রুজি রোজগার করতাম পারতাম, লোকজনও আরও আইতো যাইতো। প্রথম তো খুব ভালো লাগছে, এখন তো লোকজনটাও কম, আমরা বিক্রি টিক্রি করতাম পারতেছি না। এখন গ্রামের মানুষজন সরকারের কাছে আরও সহযোগিতা ও উন্নয়নের দাবি জানাচ্ছেন, যাতে আবারও এই গ্রামটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, তাদের জীবিকা পুনরুজ্জীবিত হয়।